আজকে অনেকের রিকোয়েস্টে আমার ক্রিসপি পেঁয়াজি নিয়ে আমি হাজির হয়েছি। অনেক বলতে আমাকে অনেকে রিকোয়েস্ট করেন আমি নাকি পেঁয়াজিতে কী দিই, সিক্রেট কী আছে। আজকে সব সিক্রেট আপনাদের দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস লাভড অ্যান্ড কুকিং ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আমার আজকের সিক্রেট রেসিপিটা আমি নিয়ে এসেছি। প্রথমে আমি মসুরের ডালটা এবং চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেন হচ্ছে আমি পাটায় পিষে নেব। আমার অনেক টাকার ব্লেন্ডারে আমি কিন্তু ব্লেন্ডিং করি না। আমি এই সিক্রেটটা আপনাদের কাছে লুকিয়েছি না কখনো। আমার আরও একটা রেসিপি কিন্তু পেঁয়াজির আছে। তো আমি এখানে পাটায় পিষে নিয়েছি, আর আমার কিন্তু পাটায় পিষতে একদমই কষ্ট হয় না। পেঁয়াজগুলো এভাবে একটু বড় বড় আকারে কেটেছি, দেন কেটেছি কাঁচামরিচ, ধনেপাতা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো, হলুদ, মরিচ এবং জিরে গুঁড়ো আমার পরিমাণ মতো। তো ভিউয়ার্স, আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা আলতোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজটা আগে মাখাতে হবে। দেন হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব, কারণ পেঁয়াজটা ভালো করে মাখাতে হলে সুন্দর এবং ক্রিস্পি আকার ধারণ করবে। তারপর আমি সব উপকরণের সাথে কিন্তু যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি এগুলোর সাথে পেঁয়াজগুলো মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজগুলো স্টেপ বাই স্টেপ বুঝে নেবেন এবং করে দেখবেন। আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো ময়দা এবং কোনো ধরনের চালের গুঁড়ো আর অ্যাড করব না। আমি শুধু এভাবেই করে নেব, এবং এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করব না। আর এই তো ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এবং আমার হলুদটা কিন্তু কম হয়েছে, আমি হলুদ এবং গুঁড়ো মরিচটা আরও একটু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা অনেকে রিকোয়েস্টে করা, কে বা কারা আমি বলতেছি। আমাদের ইউটিউবের একজন আপু, ওনার নাম রানী আপু, উনি কিন্তু অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন আমি জানি পেঁয়াজিটা আবার নিয়ে আসি, কারণ আমি জানি একটা সিক্রেট রেখে দিই, সেটা আপনাদের মাঝে নিয়ে আসি না। সব কিছুই দেখিয়ে দিয়েছি, আমার কোনো সিক্রেট নেই। আমি চাই আপনারা তো দেখে শিখবেন। তো যাই হোক, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমি ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য বা 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা হালকা একটু গরম হওয়ার সাথে সাথে আমি এখানে মাখানো যে পেঁয়াজের মিশ্রণটা এখানে কিন্তু আলতো হাতে দিয়ে দেব। তো যাই হোক, আমি কিন্তু এখানে তেলটা কিন্তু গরম হয় নাই, অল্প গরমেই কিন্তু আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু পেঁয়াজের শেডই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2 বারে ভেজেছি। তো আমার আজকের যে এই পেঁয়াজিটা আমি যেখানে ডক্টরের কাছে যাই, ওনারা তো গেলেই আমাকে একটা হাতে আসমানে পায়। তাদের এখানে গেলেই তারা আমাকে বলে যে ভাবির হাতের পেঁয়াজি কখন খাবো, কোন দিন খাবো, এই বলে 6-7 মাস হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে লামা বাজার কোয়ালিটি ফার্মেসি, এখানে কিন্তু আমি এগুলো দিব। তো আমি প্রায় 50টার মতো তাদেরকে দিয়েছি আজকের এই পেঁয়াজিটা করা। এখন করে নিচ্ছি বাসার জন্য, এবং তাদেরকে আমি যখন সন্ধ্যার সময় বানাবো তখন বানিয়ে আবার তাদেরকে রাত 8টায় নিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমি তো ভিডিওটা তারা খাওয়ার পরে করেছি, আমি ওখানে ভিডিও করতে পারিনি। আমি একটু অসুস্থ ছিলাম, একটু জ্বর ভাব ছিল, তাই আমি করতে পারিনি ভিডিওটা। তারাও কিন্তু ভিডিওটা দেখবে, তারা কিন্তু আমাকে ফার্মেসিতে পেলে বলে যে আমাদের ফার্মেসি এখন গরম হওয়ার মতো হয়েছে। এতটুকু ভালোবাসা আমাকে দেয়, কারণ যে ডক্টর উনি কিন্তু আমার আব্বার ফ্রেন্ড, এবং এখন বর্তমানে আমার হাজব্যান্ড দাদা ডাকেন, সেজন্য কিন্তু ওনাকে আমি দাদা ডাকি, কারণ ছোটো থাকতে আমি আঙ্কেল ডাকতাম। তো যাই হোক, এই তো আমি এখন সবগুলো মচমচা করে লাল করে ভেজে নিয়েছি। আর কালারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, বেশি লালও না, আবার কম জাল খেয়েছে তাও না। তো এই তো একটা করে কিন্তু এভাবে ট্যাপ করে তুলে নিয়েছি, আর 2 বারই কিন্তু ভেজে নিয়েছি। তো আমার আজকে এই রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা বেশ ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার নতুন চ্যানেলে ভিজিট করবেন। নতুন চ্যানেলের কিন্তু লিঙ্কটা দেওয়া আছে আমার ইউটিউব ইনবক্সে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।